নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনিদেবের নক্ষত্র পরিবর্তন। দেখুন, এই জুন টু জুলাই, এই যে মাঝের একটি মাস, এই মাসটি কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জীবনে একটু কি বলবো, একটু ভাইটাল একটা সময় টাইম আসতে চলেছে। দেখুন, এই স্যাটার্নের গোচর, এটা কিন্তু মানুষের জীবনে কিছু সমস্যাও তৈরি করে দেবে, তার পাশাপাশি কিছু ভালো প্রাপ্তির যোগও কিন্তু তৈরি করে দেবে। তার মানে ভালো মন্দ দুটোই থাকছে এই স্যাটার্নের গোচর। এই যে স্যাটার্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে গোচর করছে মার্গী গতিতে। তো স্যাটার্নের এই যে নক্ষত্র পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু মন মানসিকতা, তাদের জীবন বৈচিত্র্য সব কিছুর একটা আমূল পরিবর্তন এনে দেবে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই জুন মাস, এই যে জুন থেকে জুলাই, এই যে মাঝের একটি মাস, এই মাসটি কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি, দেখুন, আপনাদের এই সময় আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই রাশি ও লগ্নের ওপর যেহেতু রাহু অবস্থান করে আছে, তার কারণে দেখবেন আপনারা এই সময় কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত, মনের মধ্যে একটা ইলিউশন, একটা প্লেজার, একটা ধোঁয়াশা তৈরি করে দেবে। দেখবেন আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানগুলো মেকিং করতে পারবেন না। হয়তো ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন। এই সময় কেউ কেউ হয়তো একটু রিজিড হয়ে যেতে পারেন বা অবস্টিনেট হয়ে যেতে পারেন। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই জুন টু জুলাই আপনাদের কিন্তু আপনাদের মনের উপরে একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনাদের দেখবেন এই সময় একটু ইগো, রাগ, জেদ, মাথা গরমের কিছু টেন্ডেন্সি আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে। যেহেতু রাশি লগ্নের উপরে রাহু অবস্থান করে আছে, এর কারণে দেখবেন আপনাদের একটু হেলথ সমস্যা, হ্যাঁ, তৈরি হয়ে গেছে। একটু মানে শরীর স্বাস্থ্য, আপনাদের কিছু গুপ্ত শত্রু, ঠিক আছে, দাম্পত্য জীবনে কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে গেছে, হ্যাঁ, মহিলাদের কিছু গাইনোকালি সমস্যা তৈরি করে দিচ্ছে। এই ধরনের কিছু সমস্যা কিন্তু তৈরি করছে। তার কারণ কি, সেভেন্থ হাউসে আপনাদের কেতু আবার অবস্থান করে আছে। আর বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়টা কি বলুন তো, এই সিক্সথ হাউসে দেবগুরু, বৃহস্পতি, শুক্র এবং বুধ, এই তিনটি প্ল্যানেট একত্র অবস্থান করছে। তার কারণে দেখবেন আপনাদের হেলথের উপরে একটা সমস্যা তৈরি করে দেবে, ঠিক আছে। দেখবেন আপনাদের পেটের সমস্যা, এই মুহূর্তে দেখবেন আপনাদের একটু ঘুমের সমস্যা তৈরি করে দেবে। এইটুকু কিন্তু বলতে পারি। আপনারা মানে এই যে যে গ্রহগুলো এই অবস্থান করছে, আপনাদের কিন্তু একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। সেটা হলো কি, যে আপনারা যে কোনো প্রতিযোগিতা ইভেন্টে আপনারা কিন্তু সাকসেস, সফলতা পাবেন। আপনাদের নতুন কর্মপ্রাপ্তিটা হবে, কিন্তু এর মধ্যে একটু সাবধানতাও অবলম্বন করতে হবে। আপনারা যদি এই সময় একটু বেশি পরিমাণে রিজিড হয়ে যান বা অবস্টিনেট হয়ে যান, তাহলে কিন্তু আপনারা আপনাদের অনেক সুযোগ সুবিধা কিন্তু হারিয়েও ফেলতে পারেন। তো এই যে জুন টু জুলাই, এই যে একটি মাস, এই মাসটি কিন্তু ভীষণ ভাইটাল আপনাদের পক্ষে। আপনাদের দেখবেন এই সময় মন মানসিকতার উপরে স্যাটার্ন কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের রিলেশান, আপনাদের দাম্পত্য জীবন, ঠিক আছে। এই এই যে তিনটি সেগমেন্ট এবং এর পাশাপাশি গুপ্ত শত্রু, এই স্যাটার্ন কিন্তু আপনাদের এই ধরনের কিছু সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দিতে পারে। তো আপনারাই এই সময় একটু মাথা গরম, এইটা কিন্তু করা যাবে না। আপনাদের একটু মাথা গরম হবে, হট টেম্পারমেন্ট, হয়তো আপনাদের ইগো, রাগ, জেদ, এইটুকু তৈরি একটু হবে কম বেশি। আপনাদের দেখবেন মনের উপরে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, মনের কথা কাউকে হয়তো বলতে পারছেন না, বোঝাতে পারছেন না, বা আপনাদের কেউ বুঝতে চাইছে না। আপনারা দেখবেন যে পরিমাণ কর্মটা করবেন তার ইনসেনটিভটা কিন্তু অতটা পাচ্ছেন না। আপনাদের এই
সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেবে কম বেশি কারুর কারুর ক্ষেত্রে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা কিন্তু এই সময় কোনো মানে ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াবেন না, ঠিক আছে? তা না হলে কিছু আইনি একটা জট ঝুট ঝামেলা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। তো এই যে জুন টু জুলাই, এই যে মাঝের একটি মাস, আপনাদের কিন্তু একটু নিজেদের মনের উপরে একটা নিয়ন্ত্রণ আনতে হবে। ইগো রাগ জেদকে একটু প্রশমিত করতে হবে। মানে এইটুকু কিন্তু আপনাদের সাবধানতা, ঠিক আছে? এইটুকু যদি আপনারা একটু মেনটেন্স করে চলতে পারেন, তাহলে কিন্তু অতটা সমস্যা আপনাদের কিন্তু তৈরি হবে না। তা এই যে স্যাটার্ন, সে রেবতী নক্ষত্রে গোচর করছে, হ্যাঁ, মার্গী গতিতে, এর ফলে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের সাফল্যতা এনে দেবে। বিশেষ করে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো কর্মক্ষেত্রে আপনারা সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, বা হয়তো কেউ কেউ একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা কারুর মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, ঠিক আছে? তার কিন্তু একটা সমাধান হবে। স্যাটার্ন কিন্তু আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো করবে। আপনাদের কর্মের ক্ষেত্রে যাদের কোনো কনসিস্টেন্সিটা ছিল না, ধারাবাহিকতা ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ভাগ্যের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা ধরুন হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই সময় আপনাদের মেন্টার্সদের সঙ্গে যদি একটু রিজিড হয়ে যান বা অবস্টিনেট হয়ে যান, তাহলে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কেউ কেউ হয়ে যেতে পারেন। তো আপনারা মানে এইগুলো থেকে একটু নিজেদেরকে নিয়ন্ত্রণে আনবেন, রিজিডটা হবেন না, অবস্টিনেটটা হবেন না, ঠিক আছে? দেখবেন আপনারা মানে সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, এবং এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশেও যেতে পারবেন। আপনাদের বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি করে দেবে এই স্যাটার্ন, তার এই মার্গী গতি, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের দেখবেন আর্থিক আর্থিক উন্নতি হবে, কিন্তু আপনাদের এক্সপেন্সটাও থাকবে। তার কারণ কি, আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য পারপাসে কিছু অর্থ ব্যয় হয়ে যাবে, বা কোনো প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হয়ে যাবে, বা আপনারা যারা একটু আইনি জটের মধ্যে পড়ে গেছেন, হয়তো ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি সমস্যার মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, সেই পারপাসেও কিছু অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় কিছু অর্থহানি বা অর্থনাশও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো আপনারা এই সময় কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আপনাদের যোগাযোগ কমিউনিকেশানটা বাড়বে, ঠিক আছে? আপনাদের পারিবারিক শান্তিটা ফিরে আসবে। মাতা পিতার সঙ্গে সন্তানদের যাদের একটু মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, হ্যাঁ, পরিবারের সদস্যদের মধ্যে সেরকম একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধনটা ছিল না, সেই জায়গাটি দেখবেন কিছুটা হলেও ফিরে আসবে, হ্যাঁ। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সময় একটু চেক আপের মধ্যে থাকবেন, হ্যাঁ। আর আপনাদের খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে, তাহলে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি কিন্তু এই মোটামুটি জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় ভালোর দিকে যাবে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা কিন্তু এই সময় মানে বিশেষ করে মানে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো ছোটোখাটো কিছু সার্জারি বা অপারেশনের যোগ, বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো আপনারা যারা ড্রাইভ করেন, আপনারা একটু গতিটাকে নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করবেন, এইটুকু বলতে পারি। আর আপনাদের কিন্তু যোগাযোগ কমিউনিকেশান বৃদ্ধি হবে, হ্যাঁ। মানে আপনাদের দেখবেন এই যে যারা হয়তো মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, যারা একটু রিলেশনের মধ্যে একটা মানে একটা টক্সিক পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে গেছে, সেই জায়গাটির কিছুটা হলেও কিন্তু মানে কি বলবো, তার একটা সলিউশন সমাধান সূত্র কিন্তু মিলবে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, কিন্তু এটি কিন্তু চটজলদি এর সমাধান বা সলিউশন হবে না, একটু সময় লাগবে, ঠিক আছে?
আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটা একটু সমস্যা থাকবে কম বেশি। কিন্তু জুন মাসের পর থেকে মোটামুটি আপনাদের এই স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মানসিক দূরত্ব, সংঘাত তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি ভালোর দিকে যাবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হয়তো কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ, আপনাদের মধ্যে কিন্তু এই যে যারা রিলেশনের মধ্যে আছেন, আপনারা কেউ দেখবেন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, হয়তো সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, চেষ্টা করছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধরুন একটা মানে ইন ইন ইনহেরিটেন্সদের ক্ষেত্র থেকেও আপনাদের কিছু টক্সিক সমস্যা, পরিবেশ পরিস্থিতি কারুর তৈরি হতে পারে, ঠিক আছে? তো আপনারা যারা ধরুন ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বা আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে পড়ে গেছেন, মানে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তার সমাধান, একটা সলিউশন হবে, কিন্তু একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো এই জুন টু জুলাই, এই যে মাঝের একটি মাস, আপনাদের কিন্তু ভীষণ মানে কেয়ারিং নিজেদের উপরে হতে হবে। আপনাদের আপনাদের ভালো, আপনাদের মন্দ সবটাই কিন্তু আপনাদের উপরেই কিন্তু নির্ভর করবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই বা বলতে পারি। আপনারা কারুর ওপর বা অন্যের ওপর কোনো কিছু মানে ডিপেন্ড করবেন না, কোনো কিছুর ওপরে আপনারা ডিপেন্ড করবেন না। আপনারা নিজের বাহুবলে চলবার চেষ্টা করুন। আর আপনারা যে কাজগুলো করবেন, নিজের হাতে করবার চেষ্টা করবেন। হয়তো অপরকে দিয়ে আপনারা কোনো কাজ বা কোনো দায়িত্ব তাদের ওপরে দিলে হয়তো সেখানে কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে কারুর ক্ষেত্রে। তো আপনাদের মোটামুটি কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালোর দিকেই যাবে। আর আপনাদের বিবাহের জায়গাটিতে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, বিবাহের জায়গাটি কিন্তু এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি ভালো হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা মানে ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই যাবে। যারা হয়তো মানে সেনা বিভাগে যারা কর্মরত আছেন, বা যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট, যারা হয়তো ইনভেস্টমেন্টের কাজ করছেন, হ্যাঁ, তাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোই হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু এই যে জুন টু জুলাই, এই যে মাঝের একটি মাস, আপনাদের কিন্তু নিজেদের উপর একটু নিয়ন্ত্রণে মানে নিজেদেরকে আনতে হবে, ঠিক আছে? আপনারা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে কিন্তু জড়াবেন না। এই সময়টাই কিন্তু হয়তো আপনারা চাইছেন না, কিন্তু দেখবেন কোনো একটা ইনসিডেন্ট, আপনারা হয়তো কোনো কিছুই করেননি, কিন্তু দেখা গেল যে অন্যের কারণে আপনাদের কিছু আইনি কিছু সমস্যা, ঝুট ঝামেলা কারুর ক্ষেত্রে তৈরি হতেও পারে। তো আপনারা এই মাসটি একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তো যাই হোক, এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।